স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা প্রত্যেকজনকে। তো ভেবেছিলাম আজকে স্বাধীনতা দিবস, আজকে ভিডিও করব না, ছুটি রয়েছে, পরিবার নিয়ে একটু ব্যস্ত রয়েছি, জানোই তোমরা, ঠিক আছে। আর আমার শর্ট ভিডিওগুলো আসছে, তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, অসংখ্য ধন্যবাদ সকলকে। তো ভেবেছিলাম আজকে আসবো না, তো আজকে এসছি। এখানে রিসুর খেলা রয়েছে, টুর্নামেন্ট হচ্ছে, টুর্নামেন্ট। তো আগামীকাল তোমরা সেই ভিডিওগুলো পাবে। তো যাই হোক, যেটা বলতে এলাম, তো ভেবেছিলাম স্বাধীনতা দিবস আজকে আসবো না, তো আসতে বাধ্য হলাম, কারণ শুনলাম কেউ একজন বলেছিল ইগনোর ইগনোর ইগনোর। তো ইগনোরেন্সের পাওয়ার কতটা নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো। আর বিশেষ করে ইগনোর যদি আমাকে করার ব্যাপার থাকে, সেটা তো কোনো দিনই করতে পারবে না, জানো তোমরা। কারণ সেটা প্রকাশ্যে কিছু না বললেও মনে মনে বা অন্য জায়গায় গ্রুপের মধ্যে ক্রিয়েট করে সেখানে শুধুমাত্র যে আমাকে নিয়েই আলাপ আলোচনা হয়ে এসছে, আমার যে প্রত্যেকটা ভিডিও নিতে পারতো না, প্রত্যেকটা লাইভ নিতে পারতো না, এমনকি আমাকে যেভাবে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করেছিল, সেখানেও হীনমন্যতায় ভুগছিল। যে যখন কোনো কিছু করে উঠতে পারছে না, তখন কি কেমন কেমন এক্সপ্রেশান ছিল, মানে ভয়েসের মাধ্যমে, সেগুলোও তোমাদেরকে শোনাবো, ঠিক আছে। যখন কিছু করে উঠতে পারছিল না, এঁটে উঠতে পারছিল না, এঁটে উঠবে কী করে? মিথ্যেবাদীরা, চিটিংবাজরা, চোররা, ঢপবাজরা, ডিজিটাল ভিখারিরা, এরা কোনো দিন এঁটে উঠতে পারে? সত্যের সামনে সবসময়ই এরকম ধরনের নোংরামিই করবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন ইগনোর করার ক্ষমতা দেখাতে গিয়ে কী ধরনের কথাবার্তা বলছে, তাও বিনা প্রমাণে। আর আপনারা তো সবাই প্রমাণ নিয়ে নিয়ে সব শুনছেন। তো একটা কথা বলবো তার উদ্দেশ্যে, যদি কিছু বলার থাকে, যদি এক বাপের বাচ্চা হয়, সে একটা বাপের তো নয়, সেটা আমরা প্রত্যেকজন জানি। যা ধরনের ক্যালমা আমরা দেখতে পাচ্ছি, যা ধরনের সব কিছু দেখতে পাচ্ছি, তো প্রমাণ নিয়ে আয় না। বারবার তো বলেছি, তোর ওই দেখ পোষ্যগুলো কত ঘেউ ঘেউ করে, কোথায় কী সব করে করে বেড়ায়, তো বলছি প্রমাণ টমান নিয়ে আয়। আমি শুধু প্রমাণ দেবো, তোর শালগান জ্বালিয়ে দেবো, এই 2.0 দিদি বলে, ঠিক আছে। তো তোর কোথায় কোথায় জ্বলছে সেটা আমি বুঝতে পারছি। কেন নিতে পারছিস না, কেন এত জ্বলছে, তোর সব কিছু যে ভান্ডা এরম করে ফেটে যাচ্ছে, ঠিক আছে, সবই বুঝতে পারছি যে তুই কেন নিতে পারছিস না। তো আরও ধৈর্য ধর, আরও অনেক কিছু আনবো। তুই যে মনিবের পোষা একটা পোষ্য ছিলিস, তো তারপরে যে তুই কী কর্মকাণ্ড ঘটিয়েছিস গ্রুপের মধ্যে, তো আসবে আস্তে আস্তে, ধৈর্য ধর। এত কি করে তুই আকুল ব্যাকুল হয়ে উঠছিস এরকম করে? সবে তো বললাম না, স্টার্ট কিয়া হ্যাঁ মানে। আর তোর কেমন অবস্থা দেখ, মাত্র 2000-2500 ভিউজ পাই আমি, একটা ছোট্ট নগণ্য ক্রিয়েটার। তো তাকে নিয়ে তোর কী ধরনের জ্বলন হচ্ছে আর কেন হচ্ছে, সেটা তো নিশ্চয়ই জানিস। বলেছিলাম না আমি যে বিন্দু বিন্দুতে সিন্ধু ভরবো, শুধু ধৈর্য ধরে থাক, ঠিক আছে, ধৈর্য ধরে থাক। প্রত্যেকটা মানুষের চোখ খোলাবো, যারা তোর এই নোংরা, এই মুখোশ পড়া মুখটার পেছনে কি নোংরামো রয়েছে, যারা জানে না, তো তাদের কাছে প্রত্যেকটা জিনিস জানাবো। তো তোর প্রত্যেকটা জিনিস তোরই ওই ডাস্টবিন মুখ থেকে, নোংরা আস্তাকুড়ের জঞ্জালের মতো মুখ থেকে বেরাচ্ছে উইথ প্রমাণ, ঠিক আছে। তো তোকেও বলবো, রিকোয়েস্ট করবো, যেরকম এর আগের দিন টুকিটাকি দিদিকে রিকোয়েস্ট করেছিলাম, তো তোকেও রিকোয়েস্ট করবো যে পারলে প্রমাণ নিয়ে এসে দে, প্রমাণ নিয়ে এসে দে, ঠিক আছে। তো বাকি দেখা হচ্ছে তোর সাথে সোমবার দিন, আর বাকি আমার দিদিদের বোনেদের সাথে তো দেখা হচ্ছে সোমবার দিন। অপেক্ষা করো, ধৈর্য ধরো। মনিবের কতটা পশ্চতা স্বীকার করেছিল, কীভাবে চেষ্টা করেছিল ফাঁসাতে না পেরে উঠে কেমন হীনমন্যতায় ভুগছিল, সেগুলোও তোমাদের কাছে আসবে, শুধু ধৈর্য ধরো। চলো, এই ভিডিওটা এইটুকুনি রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দুদিন ছুটি আনন্দে উপভোগ করে কাটাই। কারণ এর জীবন তো বুঝতেই পারছো ফাঁকা, তো কোনো কিছুই এর জীবনে নেই। তো যার কারণে শালগানে এমন ব্যথা লেগেছে, তো সেই জন্য ওকে কুকুরের মতো ঘেউ ঘেউ করতে হচ্ছে। বলছি ঘেউ ঘেউ করছিস, ভালো লাগছে দেখে, কিন্তু একটু প্রমাণ দিয়ে ঘেউ ঘেউ কর, ঠিক আছে।